কেমন আছো? ঘড়িতে 12:30 বাজে। তোমার দাদাকে খেতে দেবো। আজকে দেখো শেয়ার করি। এই রকম এটা হচ্ছে ডিমের শাক ভাতে, এটা আলু ভাতে দিয়ে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মেখে দিয়েছি। এর আমাদের গ্রামগঞ্জে ডিমের শাক মাঠে ঘাটেই পাওয়া যায়। দিয়ে মাঠ থেকে আমি তুলে এনেছি আজকে। আর কড়াই আকারে নিয়ে শুকনো লঙ্কা কাঁচা এটা খাক। সেরকম কিছু ঠিক আছে। তিতা হয়েছে খুব, তবে এখনকার ডিমের শাকে তো খুব একটা তিতো নেই, তিতো কম। সবে নতুন হচ্ছে তো ওই জন্য এখন তিতোটা কম। এরপর যখন সে ফুল ফুটবে তখন আবার খুব তিতো হবে। এখন গাছগুলো এখন কচি ওই জন্য তিতোটা কম। যাক, এই খাওয়াটা ভালো। এবছর প্রথমে এখন আমি ডিমের শাকটা খেলাম, মানে এখনও খাইনি। দাদা খাওয়ার পর আমি খাবো। উনি খেয়ে নিলে তারপরে আমি খেতে বসবো। আর একটু করে দিয়েছি বাঁধাকপি, শিম দিয়ে মটরশুঁটি দিয়ে একটু অল্প করে করেছি। আজকে এটা নিরামিষ হয়েছে, কেন আজকে ইচ্ছা হয়নি যে চিংড়ি ফিংড়ি দিয়ে করে খাবো। আজকে তো ইচ্ছা হয়েছে যে নিরামিষ করবো। তবে এটা পেঁয়াজ রসুনও কিছুই দেওয়া নেই, শুধু নিরামিষ। এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ছোঁকে আর এটা করেছি আমি। যাক, নিরামিষ যারা কিরম খাই দেখি। অন্য সময় তো আমি সবসময় পেঁয়াজ দিয়েই করি, আজকে পেঁয়াজটা দিয়ে হুম দাদাভাই খেয়ে যাবো কেমন ঠিক হয়েছে কিনা। মাথা নাড়লো মানে ঠিক হয়েছে তরকারিটা মোটামুটি। তোমার দাদাকে এতদিন তোমার ঝুড়ো পাগলের মতো লাগছিল, চুলগুলো বড় বড় চুল, কি বিরক্ত লাগছিল দেখতে। যাক, চুলগুলো কেটে দিয়ে এবার মাথাটা ওনার ফ্রি হলো, অনেকটা হালকা হলো। যা মাথার মধ্যে চুল হয়েছিল